প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশনে আরেকবার স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা ভৌত বিজ্ঞানের খুবই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গ্যাসের আচরণ অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারের ম্যাথ, যত রকমের ম্যাথ হয় সেই ম্যাথগুলো কিন্তু আলোচনা করব। অর্থাৎ তোমাদের মাধ্যমিক 2026-এ যে ম্যাথ আসতে চলেছে, একটা 2 নম্বরের অথবা একটা 3 নম্বরের, সেই ম্যাথে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না যদি তোমরা আজকের এই ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ অবধি দেখো। প্রত্যেকটা প্রসেসের প্রত্যেকটা ম্যাথ আমরা কিন্তু পাই টু পাই তোমাদের সঙ্গে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ রেখো, কোনো রকম কোনো স্কিপ না করে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো পেজ নাম্বার 169, 3.12 যে ম্যাথটা দেওয়া আছে, একটু প্রত্যেকে ভালো করে পড়ো। দেখো দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 570 mmHg চাপে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন এত হলে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান নির্ণয় করি। তাহলে তোমাকে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান বের করতে বলছে, তার মানে এখানে একটাই সূত্র প্রযোজ্য হবে, তোমরা প্রত্যেকে জানো সেটা কি সূত্র, সেটা হবে PV = nRT। তাহলে PV = nRT এই সূত্র যদি অ্যাপ্লাই করি, PV = কি হবে না, PV = হবে nRT। তার মানে আমার কাকে কাকে প্রয়োজন পড়বে, PV nRT, আর এর মান আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা r সমানে কি লিখতে পারবো, r সমান আমরা লিখতে পারবো কি PV / কি n × T। এবারে তোমরা তাকাও এখানে প্রত্যেকে কি কি দেওয়া আছে তাকাও। দেখো প্রেসারটা দেওয়া আছে mmHg তে। mmHg তে যদি প্রেসার দেওয়া থাকে, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি কি না, প্রেসার আমরা বের করে নিব কিসে, ATM এ। তাহলে 570 / কত হবে না 760, এটা কি হয়ে যাবে ATM। এটা হচ্ছে কি চাপ। দেন দেখো দেওয়া আছে টেম্পারেচার মানে উষ্ণতা কত দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আর তোমরা প্রত্যেকেই জানো যে ভৌত বিজ্ঞানের অঙ্কের ক্ষেত্রে কি হয় না, 27 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতাটাকে আমরা কিসে নিয়ে যাবো, কেলভিনে। তাহলে 27 ডিগ্রিটাকে প্লাস 273 করে দেবো, তাহলে হয়ে যাবে কত না 300 K। এরপর নেক্সট দেখো তোমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিভেন মাস দেওয়া আছে। আচ্ছা n সমান আমরা কি জানি, W/m। W দেখো দেওয়া আছে কত না 2.2 গ্রাম। তাহলে 2.2 গ্রাম / m কত, m মানে হচ্ছে মোলার মাস। আর মোলার মাস আমরা কি জানি, কোথা থেকে বের করব না, কার্বন ডাইঅক্সাইডের যে সংকেত আছে সেখান থেকে বের করব। কার্বনের কত হয় 12 প্লাস অক্সিজেনের হয় একটার জন্য হয় 16 আর দুটার জন্য হবে 16 × 2। তাহলে অ্যান্সার কত হবে 12 + 32 = হয়ে যাবে কত না হয়ে যাবে 44। আর এর যে একক সেটা কি হয় না, এর একক হয় গ্রাম পার মোল। তাহলে আমরা এখানে কত লিখবো না 44 গ্রাম পার মোল। গ্রাম গ্রাম কেটে যাবে, যদি আমরা এটা বের করি তাহলে কত হবে 2.2/44, উপরে চলে যাবে মোল, তার মানে এখানে আসবে একটা 10। তাহলে এটা কাটলে কত হবে 1/20, কত হবে 1/20 মোল। 1/20 মোল কিন্তু আমরা তার মোল সংখ্যা পেয়ে গেলাম। তাহলে আমরা P পেয়ে গেছি, T পেয়ে গেছি, N পেয়ে গেছি। এরপর রইল গিয়ে V কত বলে দেওয়া আছে 1.64 লিটার। তাহলে V = কত না, V হচ্ছে 1.64 লিটার। এরপর আমরা এই প্রত্যেকটা মানকে এখানে পুট করে দেবো। তাহলে দেখো আমরা এখানে r সমানে কি পাবো, r সমানে পাবো P এর মান কত, P এর মান হচ্ছে 570 / 760 ইন্টু V এর মান কত, V এর মান হচ্ছে 1.64। আচ্ছা প্রত্যেকটার ইউনিট কিন্তু পাশে লিখবে। এর ইউনিট কি, এর ইউনিট হচ্ছে ATM আর এর ইউনিট হচ্ছে লিটার। এরপরে দেখাও তোমরা প্রত্যেকে, এখানে দেখো কি দেওয়া আছে এখানে n এর মান আমরা কত পেয়েছি 1/20। আচ্ছা 1/20 তার মানে 1/20 এখানে লিখবো ইন্টু T টেম্পারেচার কত, টেম্পারেচার হচ্ছে আমাদের কত 300 K। তাহলে 300 K ইন্টু এটার জন্য হবে মোল। ক্লিয়ার প্রত্যেকে এতটা পর্যন্ত? এরপরে দেখো, এরপরে যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য কেটে দাও, এর সাথে এটা কেটে দাও, 15 হবে। কাটাকাটি হয়ে গেল, এই শূন্য কেটে দাও। তাহলে আমরা এখনো পর্যন্ত যেটা পেয়েছি দেখো কি পেয়েছি, উপরে রইল 57, নিচে 76 ইন্টু 15 আর উপরে হচ্ছে 1.64। তাহলে আমরা পেয়েছি, দেখো ইউনিটটার দিকে দেখাও প্রত্যেকে, আমি একদম ইউনিটটা লিখে দিচ্ছি। এখানে লিটার আছে, লিটার লিখলাম, ATM উপরে আছে, ATM লিখলাম, মোল নিচে আছে তাহলে আমরা মোল ইনভার্স লিখলাম, আর নিচে ক্যালভিন আছে মানে ক্যালভিন ইনভার্স লিখলাম। ক্লিয়ার এতটা পর্যন্ত প্রত্যেকে? এরপরে দেখো এখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করতে পারবো। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি, এটাকে নিচে 100 দিয়ে এখানে দশমিক উইথড্রল করে নেবো। উইথড্রল করে নেওয়ার পর এটাকে কাটাকাটি করো, এটাকে কাটলে 3 × 2 = 6, 8 × 2 = 16, এটাকে কাটলে 8 × 2 = 16, 2 × 2 = 4 হয়ে গেছে।
এরপরে হচ্ছে তোমার আবারও কাটো, এটা 19 দুগুণে 38, এটা হবে কত 41। ওকে, এরপরে দেখো এরপরে যদি আমরা কাটি 19 কতই 57 হয়, 19 3 এ 57 হয়, 19কে এটাকে 3 দ্বারা কেটে দাও, হয়ে গেল। এরপরে কি করব, সিম্পলি আমরা এটাকে গুণ করব, এটা উপরেরটাকে গুণ করে দাও, উপরটাকে যদি গুণ করি কত হবে 3 আর 4 3 কত হয়ে যাবে 12, তাহলে 123 আর নিচে হলো 1500, নিচে হলো 1500। একক তো সেম থাকবে, লিটার, এটিএম, মোল ইনভার্স, ক্যালভিন ইনভার্স। ওকে, এরপরে দেখো, এরপর আমরা 15 দ্বারা 123কে ভাগ করব, তাহলে 123কে যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, 15 কে যাবে কি যাবে, 123কে যাবে, 15 কতই যাবে, 15 8 যাবে, 8 5 কত 40, 0 হাত 4, 8 1 8 4 12, 120, 15 8 120। এরপর কতটা আমরা 3 দশমিক বসে একটা 0, 15 দুগুণে কত হয় 30, তাহলে 8.2, 8.2, তাহলে 8.2 বাই 100, 8.2 বাই 100 মানে কত হবে 0.0821, ভালো করে দেখো 0.082, 0.082। আর তোমরা প্রত্যেকে জানো যে আর এর যে লিটার, এটিএম, মোল ইনভার্স, ক্যালভিন ইনভার্সে যে মানটা থাকে সেটা কত হয় 0.0821, এখানে আমরা 1টা পাচ্ছি না, শুধুমাত্র 0.082 পাচ্ছি। এরপর একক লিখবো কি লিটার, এটিএম, মোল ইনভার্স, ক্যালভিন ইনভার্স। ক্লিয়ার? প্রত্যেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাব আমরা কিন্তু এর পরবর্তী প্রশ্নে। এরপরে পেজ নাম্বার 173। তো এরপরে দেখো বিভাগ গতে 3.2তে দুটো অঙ্ক দিয়েছে, একটা 3.2 দিয়েছে, একটা অথবা দিয়েছে। আমরা সবার প্রথমে 3.2 এর অঙ্কটা করব। কেমন বলেছে, স্থির উষ্ণতায় 76 সেমি এইচজি চাপের নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 5 লিটার। তাহলে দেখো প্রথম কন্ডিশন কি বলেছে, প্রথম কন্ডিশন বলেছে যে প্রেসারটা কত বলে দিয়েছে 76 সেমি এইচজি। এটা কি, এটা কোন টেম্পারেচার বলো তো তোমরা, এটা কোন প্রেসার বলতে পারবে তোমরা প্রত্যেকে? এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাটমসফেরিক প্রেসার 76 সেমি এইচজি। ওকে, এরপরে কি বলে দিয়েছে না আয়তনটা বলে দিয়েছে ভি কত বলে দিয়েছে 5 লিটার। আর একটা কন্ডিশনের দিকে তাকাও, পি কত বলে দিয়েছে 100 সেমি এইচজি, সেখানে আয়তন কত বলে দিয়েছে, আয়তন বলে দিয়েছে 3 লিটার। আচ্ছা একটা জিনিস বলো তো, এখানে আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে বয়েলসের সূত্র মেনে চলে, দেখাও যে বয়েলসের সূত্র মেনে চলে। আচ্ছা বলো, আমরা কি জানি, আমরা জানি প্রেসারটা কি হয় ভলিউমের সাথে কি হয় ব্যস্তানুপাতিক, তাহলে পি ভেরিজেস টু 1/v, পি ভেরিজেস টু কি 1/v, তাহলে পি ভেরিজেস টু 1/v যদি হয় তাহলে প্রেসার যখন ভলিউম যখন বাড়বে তখন প্রেসার কি হবে কমবে, মানে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি এখানটার দিকে তাকাই, এখানে কত দেওয়া আছে 76 সেমি এইচজি দেওয়া আছে, 5 লিটার দেওয়া আছে, অর্থাৎ চাপটা যখন 76 সেমি তখন আয়তনটা হচ্ছে 52 লিটার। প্রেসারটা যখন 100 সেমি তখন সেমি এইচজি আর কি, তখন কি হবে না আয়তনটা হয়ে যাবে 3 লিটার, মানে কি আয়তন কমছে। আর আমরা কি জানি না প্রেসার হচ্ছে ভলিউমের সাথে কি ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি এখান থেকে এটাকে ক্যালকুলেশনও করি তাহলে পি সমানে আমরা কি জানি k/v, তাহলে আমরা এখানে k সমানে কি লিখতে পারবো, k সমানে আমরা লিখতে পারবো p ইন্টু v, এটা লিখতে পারবো। আচ্ছা এই কন্ডিশনের জন্য এটা যদি 1 1 দ্বারা ডিনোট করি, এটা p1 v1 হবে। এই কন্ডিশনের জন্য আমরা কি বলবো না p2 ভেরিজেস টু 1/v2, তাহলে p2 ইকুয়াল টু কি লিখবো k/v2, তার মানে k ইকুয়াল টু কি পাবো আমরা, k ইকুয়াল টু পাবো আমরা p2 ইন্টু v2। আচ্ছা এখানে আমরা একটা জিনিস জানি, মনে করে দেখো প্রত্যেকে, যে এই দুটা সূত্র থেকে আমরা চালছি একটা বয়েলসের সূত্রের যে গাণিতিক রূপ জানি সেটা হচ্ছে p1 v1 ইকুয়াল টু p2 v2, জানি তো আমরা প্রত্যেকে, কারণ এটাও কে দুটো ইকুয়াল। আমরা যদি এটাকে 1 নম্বর সমীকরণ বলি, এটাকে 2 নম্বর সমীকরণ বলি, দেন যদি তুলনা করি তাহলে আমরা লিখতে পারবো যে p1 v1 সমানে হবে p2 v2। তার মানে এদের যা গুণফল হবে আর এর যা গুণফল হবে দুটো কি হবে না ইকুয়াল হবে, তাহলে আমরা বলতে পারবো যে এটা বয়েলসের সূত্র মেনে চলে। তাহলে আমরা এখানে কি লিখবো না p1 এর মান বসাবো 76 ইন্টু 5, এইদিকে আমরা 100 ইন্টু 3 গুণ করে দেখো 5 × 30 0 হাতে 3 আর 7 5 35 আর 3 হলো 38 ইকুয়াল টু কত হলো 300। তার মানে এখানে কি আমরা বলতে পারবো এটা মেনে চলে না। তো এখান থেকে আমরা যে ব্যাপারটা পেলাম দেখো প্রত্যেকে কি পেয়েছি না এর মান বেরিয়েছে 380 এবং এর মান বেরিয়েছে 300, তার মানে এদের দুজনের ইকুয়াল নয়। কিন্তু আমরা যে জানি এই যে সূত্র অনুসারে, যে বয়েলসের সূত্র অনুসারে কি না নির্দিষ্ট উষ্ণতায়
এবং নির্দিষ্ট ভরের সমস্ত গ্যাসের এই যে পি ইন্টু ভিটা কি হবে ধ্রুবক হবে, মানে একই যদি গ্যাসের ক্ষেত্রে আমরা যেটাকে মেজার করার চেষ্টা করি, তার মানে এর যে P1 V1 এর মান, এর যে P1 এর V1 এর মান দুটো কিন্তু ইকুয়াল হবে, কারণ আমরা কি বলেছি নির্দিষ্ট ভর এমটাকে ফিক্স করে দিয়েছি, টিটাকে ফিক্স করে দিয়েছি। সমান হওয়া উচিত ছিল কিন্তু এখানে সমান নয়, তার মানে কি এখানে কোশ্চেনটা হয়তো কোনো বাই মিস্টেক করা আছে, এখানে কি হবে না মেনে চলে না হবে, অথবা এখানে লিটারটা কিন্তু পরিবর্তন অর্থাৎ এখানে 3 পয়েন্ট এই যে 3 বলেছে এই 3টা 3 হবে না, এটা সামথিং কিছু একটা পরিবর্তন হবে। অর্থাৎ এটা যদি আমরা 3.8 করে দিই, এটা যদি 3.8 হয়, সাপোজ 3.8 লিটার, তাহলে দেখো এটা যদি 3.8 করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে 380, তার মানে এটা তখন এটা হবে ইকুয়াল, তার মানে এটা হলে 3.8 হবে এর আয়তনটা, অথবা কি হবে না প্রশ্নটা দেখাও যে গ্যাসটি বয়েলসের সূত্র মেনে চলে না, এটা হবে কেমন। এরপরে নেক্সট অথবা প্রশ্ন বলেছে কোন গ্যাসের 1 গ্রাম কত ডিগ্রি সেন্টিগ্রেড 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 ATM চাপে এত লিটার আয়তন অধিকার করে, গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে, প্রত্যেকে একটু মন দিয়ে পড়ো প্রশ্নটা আগে, যা যা দেওয়া আছে এরপর লিখে দাও। আমরা কি লিখবো প্রদত্ত বলে কি কি দেওয়া আছে, একটু প্রত্যেকে তাকাও, প্রদত্ত বলে কি কি দেওয়া আছে দেখো। প্রদত্ত বলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি। সবার প্রথমে দেওয়া আছে 1 গ্রাম বলেছে, মানে এমটা প্রদত্ত ভর কত বলেছে, প্রদত্ত ভর ব্র্যাকেটে হচ্ছে W কত বলে দিয়েছে 1 গ্রাম। নেক্সট কি বলেছে টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা কত বলে দিয়েছে, উষ্ণতা ব্র্যাকেটে T ইকুয়াল টু বলে দিয়েছে 7 ডিগ্রি, মানে কত 273 প্লাস 7 মানে হয়ে যাবে কত 280 কেলভিন। নেক্সট কত বলে দিয়েছে 2 ATM চাপ, অর্থাৎ চাপটা বলে দিয়েছে প্রেসার ব্র্যাকেটে কত আমরা মানে চাপ ব্র্যাকেটে P ইকুয়াল টু কত বলে দিয়েছে এখানে 2 ATM। আর কি বলে দিয়েছে ভালো করে প্রত্যেকে একটু প্রশ্নটা পড়বে। নেক্সট বলে দিয়েছে আয়তনটা কত বলে দিয়েছে, আমরা আয়তনটাকে লিটারে নিয়ে নেব, কারণ হচ্ছে এখানে ml এ দেওয়া আছে, আয়তন ব্র্যাকেটে V ইকুয়াল টু হচ্ছে 410। আচ্ছা ml থেকে লিটারে নিয়ে দিলে কি করতে হবে, 1000 দ্বারা কি করতে আমাদেরকে ভাগ করতে হবে, 1000 দ্বারা ভাগ করলে অ্যান্সার কত আসবে 0.41 লিটার। এরপর দেখো আর এর মান বলে দিয়েছে, আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, এখানে আর এর মান দেখো দেওয়া আছে কত 0.0821, তোমরা না 0.0821 বা 81 না বসিয়ে এটাকে 1/12 বসাবে কাটাকাটির সুবিধার্থে, কেমন লিটার ATM মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স। ওকে, এরপর আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি PV ইকুয়াল টু nRT, আর আমরা n সমানে কি জানি মোল সংখ্যা সমানে কি জানি গিভেন মাস বাই মোলার মাস, তাহলে PV ইকুয়াল টু আমরা কি পাবো W বাই M RT। আমাকে এখানে কি ক্যালকুলেট করতে বলেছে এমটা মোলার ভরটা, এটা তোমাকে মোলার ভর ক্যালকুলেট করতে বলেছে। অনেক সময় এরকমও বলতে পারে কোন গ্যাস আছে মানে তার ভরটা দেখে আমাকে বুঝে নিতে হবে যে কোন গ্যাসটা এখানে রাখা আছে, সেটা আমরা পরে বলে দিচ্ছি। তাহলে এখানে P এর মান কত বলা আছে, P এর মান বলা আছে 2 ATM, তাহলে 2 ATM আমরা মান বসাবো। প্রত্যেকের কিন্তু অবশ্যই ইউনিটও পাশে লিখবে। 2 ATM ইনটু ভলিউম কত বলে দিয়েছে, ভলিউম মানে আয়তন কত বলে দিয়েছে 0.41 লিটার, তাহলে ATM আর লিটার ইকুয়াল টু W কত বলে দিয়েছে 1 গ্রাম 1 GM ডিভাইডেড বাই M। আর এর মান কত আমি বসাতে বললাম তোমাদেরকে 1/12 কি লিটার ATM মোল ইনভার্স অ্যান্ড ক্যালভিন ইনভার্স। ক্লিয়ার প্রত্যেকে। টেম্পারেচার কত বলে দিয়েছে, টেম্পারেচার বলে দিয়েছে দেখো 280 K। আচ্ছা এই কে কোথায় আছে উপরে, আর এই কে নিচে, তাহলে এই দুটো কেটে দাও, সঙ্গে কেটে দেবে। একই রকম ভাবে দেখো এদিকে লিটার উঠে যাবে, এদিকে ATM উঠে যাবে, শুধুমাত্র মোল ইনভার্সটা থাকবে কোন দিকে ডান দিকে, আর ওটা যদি বাম দিকে নিয়ে চলে আসে কি হয়ে যাবে মোল হয়ে যাবে, সিম্পলি মোল। দেখো এমটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এম সমানে কি হবে, এম সমানে হবে 1/12 ইন্টু 2 ইন্টু 0.41, আর উপরে চলে যাবে কত, উপরে আছে তো কত 280, আর এটার জন্য কি করব একটা, এই হলো গল্প শেষ। এরপরে বলো এখানে 12 আছে একটা, তাহলে একে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি যাবে 2 দ্বারা কাটলে কত হবে, 2 দ্বারা কাটলে হবে 140। ওকে, আর কাটাকাটি আমরা যাব না, কারণ কাটাকাটি যাবে না। এরপরে এমটা আমরা বের করে নেব, তাহলে কি করব না 1 4 2টা 0 3টা 0, একে কি করব
একে আমরা কিন্তু 41 ইন্টু 12 দ্বারা ভাগ করব। এর আগে গুণ করে বের করে নিই, তাহলে 2 8 1 4 2 9 4 কত বেরালো 492। দেখো 492কে যদি আমরা ভাগ করি তাহলে 492কে ভাগ করলে কি হবে, এটা কত দ্বারা ভাগ যাবে দেখো, প্রত্যেকে দেখো একটু 3 দ্বারা যেতে পারে। 3 9 27 3 9 27 4 দুগুণে 12 13 14 যাবে না, তাহলে 2 দ্বারা যাবে। তাহলে 2 দ্বারা গেলে কত হবে 2 দুগুণে 4 2 দুগুণে 4 9 দুগুণে 18 8 হাত থেকে 1 আর 4 দুগুণে 8 একে 9, তাহলে 6 এখানে হবে 1 এখানে হবে 10-এর পরে 4 এটা, এরপরে কত হবে 0 একটা নামলো। এরপরে 0 নামার জন্য এটা কত দ্বারা যাবে দেখো 8 অথবা 9 দ্বারা যাবে, সামথিং 8 অথবা 9। তার মানে এটাকে 8 দ্বারা গুণ করে আমরা দেখে নিই। 8 দ্বারা গুণ করলে 8 দুগুণে 16 6 হাত থেকে 1 8 9 72 একে 73 হাত থেকে 7 8 4 32 32 আর সাথে গুণ যোগ করলে কত হয় 32 আর সাথে যোগ করলে হয় 39, তাহলে এটা যাবে। তাহলে কত হলো 8 দ্বারা গেল, তার মানে 28 হবে এর অ্যান্সার। সামথিং আমরা ভৌত বিজ্ঞানে সবসময় সামথিং বের করে নেব, তাহলে অ্যান্সার এলো কত 28। 28 কি 28 কি হবে এমটা, এম মানে হচ্ছে গিভেন মাস নয়, এটা মোলার মাস। মোলার মাসের সাইন আমি কি বলেছি, মানে এর ইউনিট কি হয় গ্রাম পার মোল হয়। কি হয় গ্রাম পার মোল হয়। তাহলে দেখো গ্রাম পার মোল আমরা পেয়ে যাবো, তাহলে এটা কত পাবো 28। এখানে যদি তোমাকে জিজ্ঞাসা করতো যে এটা কোন গ্যাস, আমরা কোন গ্যাস 28 কার ভর নাইট্রোজেনের ভর। ভালো করে মনে করো নাইট্রোজেন কত হয় একটার জন্য হয় 14, তাহলে দুটার জন্য কত হবে 28। তাহলে তোমাকে যদি ডাইরেক্টলি প্রশ্নটাই জিজ্ঞাসা করতো যেটা কোন গ্যাস, মানে এই যে কন্ডিশনটা দেওয়া আছে এখানে যদি তোমাকে জিজ্ঞাসা করতো যে গ্যাসটির মোলার ভর নির্ণয় করো না বলে গ্যাসটি নির্ণয় করো, তাহলে তুমি কি গ্যাস বলতে, এটা নাইট্রোজেন গ্যাস বলতে। কি গ্যাস বলতে নাইট্রোজেন গ্যাস বলতে। প্রত্যেকে বুঝতে পেরে গেছো? জলদি একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। এর পরবর্তী পেজ হচ্ছে 175 নাম্বার পেজ। 175 নাম্বার পেজে দেখো দুইটা ম্যাথ আছে। প্রত্যেকটা পেজে তোমরা যদি নোটিস করো বিভাগ গতে 3-এর দাগের 2 নাম্বারে দুইটা ম্যাথই পড়বে। তার মানে তোমরা যদি ভালোভাবে এই পেজগুলোকে কমপ্লিটলি 10টা মতন পেজও কমপ্লিট করো তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে কিন্তু 2 নাম্বার তোমাদের জন্য কিন্তু পাক্কা হয়ে যাবে, অর্থাৎ মাধ্যমিকে 2 নাম্বার তোমরা পাবেই পাবে। তো 3.2 দেখো 3.2 এর প্রথমে যে প্রশ্নটা বলেছে সবার প্রথমে প্রশ্ন পড়বে এবং যা যা দেওয়া আছে প্রদত্ত লিখে নিবে। দেখো বলেছে 300 কে উষ্ণতায়, তাহলে টেম্পারেচার আমি আর বারবার লিখছি না ভাষাটা, টেম্পারেচার মানে টি কত বলে দিয়েছে 300 কে বলে দিয়েছে। কেমন? আচ্ছা প্রেসার কত বলে দিয়েছে, প্রেসার বলেছে 570 mmHg। আমি বারবার বলছি mmHg থাকলে আমরা কিসে কনভার্ট করব এটিএম এ, আর এটিএম এ কনভার্ট করতে গেলে কি করব 760 দ্বারা তাকে ভাগ করে দিব, তাহলেই চলে যাবে কিসে এটিএম এ, তাহলে চলে যাবে আমাদের কিসে এটিএম এ। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তো এখানে দেখো আর কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2.2 গ্রাম, তার মানে প্রদত্ত ভরটা দেওয়া আছে, তার মানে ডাব্লিউটা দেওয়া আছে, কত দেওয়া আছে 2.2 গ্রাম দেওয়া আছে। আচ্ছা কার্বন ডাই অক্সাইড গ্যাস বলে দিয়েছে, আর কার্বন ডাই অক্সাইডের গ্যাস আমরা মোলার মাস আরামসে বের করে নিতে পারবো, অর্থাৎ এমটা আমরা বের করে নিতে পারবো। এমটা কিভাবে বের করবো প্রত্যেকে জানো CO2, এখানে দেখো ভরটাও দেওয়া আছে ব্র্যাকেটে, কার্বনের ভর 12 আর অক্সিজেনের ভর হচ্ছে 16, তাহলে 16 মানে 12 প্লাস 16 ইন্টু 2, তার মানে হয়ে যাবে কত 44 কি গ্রাম পার মোল। এই ইউনিটটা কি একটু তাকাবে প্রত্যেকে। আর এর মান কত বলে দিয়েছে, আর এর মান বলে দিয়েছে 0.0821, আর একটু আগে আমি তোমাদেরকে বললাম 0.0821 না বসে তোমরা কত বসাবে 1/12 লিটার এটিএম মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স। এটা ক্যালকুলেশনের সুবিধার্থে আমি বললাম 0.082 না বসাতে। কেমন? তাহলে আমার কি বের করতে বলেছে আয়তন, মানে ভিটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে, ভিটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। প্রত্যেকে এরপরে বলো অঙ্কটা ইজি না হার্ড। আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কি পাবো না PV = nRT, এটাকে আমরা লিখতে পারবো PV = W/mRT। W/mRT আমাকে ভি বের করতে বলেছে, তাহলে আমরা কি লিখতে পারবো ভি সমানে W/m ইন্টু পি ওপরে আর ইন্টু টি, আরামসে লিখতে পারবো। প্রত্যেকের মান বসিয়ে দাও। W কত 2.2, কত 2.2। আমি এককগুলো সবগুলোকে পিছন দিকে লিখবো। কেমন? এককগুলোকে সবগুলোকে পিছন দিকে লিখবো। 1/12 আমি একদম ডাইরেক্ট লিখছি 1 আর নিচে 12। ক্লিয়ার প্রত্যেকে? টেম্পারেচার কত বলে দিয়েছে একটু তাকাও তো প্রত্যেকে 300 কে, এটা 300 কে, আমি কেটা পরে লিখবো। এম কত বলে দিয়েছে, এম আমরা বের করেছি, কত বের করেছি 44,
এটাও আমি ইউনিটটা পরে লিখবো। প্রেসার কত বলে দিয়েছে, প্রেসার বলে দিয়েছে এটা। আচ্ছা 570/760 আমরা লিখতে পারবো 570 আর উপরে 760, আরামসে লিখতে পারবো, একসাথে লিখে দিলাম। এরপর প্রত্যেকের ইউনিট লিখো। এর ইউনিট কত ছিল, গ্রাম। এর ইউনিট কত ছিল, আচ্ছা ইউনিটটা আমি আর লিখছি না, তোমরা একটু লিখে নিও, অনেকটা বড় হবে ইউনিটটা, আমি আর লিখছি না, কেমন। চলো নেক্সট, এবার কাটাকাটি করো। এটাকে যদি আমি কাটি তাহলে এর জন্য একটা 10 নিচে নিয়ে এটাকে 2 করে দিলাম, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। এরপরে দেখাও তো, এরপরে যদি কাটি এটাকে কাটবে, এটা দিয়ে কত কাটবে, 380 কাটলো। আচ্ছা 19 3 57 কাটবে, 19 2 38 20 কাটবে। তার মানে অ্যান্সার কত পাচ্ছি আমরা এখনো পর্যন্ত, 20/12। 20/12 ভি সমানে পেলাম 20/12। আর 20/12 মানে কত, 20/12 মানে 20কে 12 দ্বারা ভাগ করে দাও, তাহলে 12 1 কে 12 8 আর 12 6 কত হয় 72। তার মানে এটা বেরোবে 1.6 লিটার। কত বেরোবে, 1.6 লিটার। প্রত্যেকে ভালো করে এটা টুকে নাও, 1.6 লিটার হবে অ্যান্সার। প্রায় প্রত্যেকে কিন্তু অ্যান্সারে লিখবে প্রায়। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমরা কিন্তু এর অথবার প্রশ্নে। হয়ে গেছে প্রত্যেকের। চলো এরপর অথবার প্রশ্নটা একটু প্রত্যেকে মন দিয়ে পড়ে নাও। অথবার প্রশ্নটা কি বলেছে, অথবার প্রশ্নটা কি বলেছে একটু পড়ে নাও প্রত্যেকে। অথবার প্রশ্নটা পড়েছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 600 mmHg চাপে কোন গ্যাসের আয়তন এত, সেমি কিউব বলেছে, মানে ঘন সেমি। ওকে, এরপরে হচ্ছে গ্যাসের বা গ্যাসটির উষ্ণতা ও আয়তন বৃদ্ধি করে এত এত করা হলে গ্যাসের চাপ কত হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। টেম্পারেচার প্রেসার আয়তন দিয়ে আমরা একটাই সূত্র জানি, চার্লসের সূত্র এবং বলসের সূত্রের সমন্বয় সূত্র। কি সূত্রটা কি, প্রত্যেক আগে বলো আমাকে সূত্রটা কি। সূত্রটা হচ্ছে P1 V1/T1 = P2 V2/T2। এই সূত্রটাও আমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাদের P1 V1 T1 এগুলো প্রত্যেকটা যা যা প্রদত্ত আছে সব লিখে দিতে হবে। তাহলে প্রদত্ত বলে লিখে আমরা কি লিখবো, P1 সমানে কত দেওয়া আছে, প্রত্যেকে দেখাও। P1 সমানে দেওয়া আছে 600 mmHg। আচ্ছা 600 mmHg দেওয়া আছে, কেমন। আচ্ছা দুটোতে দেখো দেখিনি, আমাদের যে প্রেসারটা দেওয়া আছে, আমাকে প্রেসার বের করতে বলেছে, আমাকে তো বলে দেয়নি এটিএম এককে বের করতে হবে। তাহলে আমি এটিএম এ করতেও পারি ট্রান্সফার, না করলেও চলবে, আমি mmHg তে অ্যান্সার বের করবো, তারপরে আমি এটিএম এ ট্রান্সফার করে নিতে পারবো, কেমন। এরপরে দেখো নেক্সট V1 কত বলে দিয়েছে, V1 বলে দিয়েছে, প্রত্যেকে তাকাও একটু, V1 বলে দিয়েছে 200 সেমি কিউব, 200 সেমি কিউব বলে দিয়েছে। আচ্ছা 200 সেমি কিউব মানে কত লিটার, 1 ঘন ডেসিমিটার সমান কত লিটার, আমি এক্ষুনি বললাম 1 ঘন ডেসিমিটার সমানে হয় 1 ঘন ডেসিমিটার সমানে হয় 1 লিটার। এখানে তো সেমি কিউব বলেছে, তাহলে সেমি কিউবকে আমাকে কিসে নিয়ে যেতে হবে, ঘনতে নিয়ে যেতে হবে। ঘনতে আছে বাট ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে সেমি থেকে ডেসিমিটারে নিয়ে গেলে কি করতে হবে, তাহলে কি হবে, আমরা এটাকে যখন আমরা ঘন ডেসিমিটার নিয়ে যাবো, 1000 দ্বারা ভাগ করবো, 1000 দ্বারা ভাগ করলে কত হবে, 0.2 লিটার হবে। কত হবে, 0.2 লিটার হয়ে গেল, কেমন। এরপরে তাকাও, এরপর টেম্পারেচার অর্থাৎ T1 বলে দিয়েছে, কত বলেছে, T1 বলে দিয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কত হয়ে যাবে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 K। কত হয়ে যাবে, 300 K, 273 যোগ করতে হবে। একই রকম ভাবে P1 P2 আমরা বের করবো, আমরা জানি না। V2 কত বলে দিয়েছে, V2 বলে দিয়েছে দেখো প্রত্যেকে 250 সেমি কিউব, তার মানে হয়ে যাবে কত, 0.25 লিটার। একই রকম ভাবে হবে টেম্পারেচার T2 কত বলে দিয়েছে, T2 বলে দিয়েছে 127 ডিগ্রি সেন্টিগ্রেড। 127 মানে কত না, 273 প্লাস 127 মানে হয়ে যাবে 400 K। কত হয়ে যাবে, 400 K। এরপরে অ্যাজ ইট ইজ যা কিছু দেওয়া আছে অ্যাজ ইট ইজ এখানে পুট করে দাও। তাহলে P1 এর ভ্যালু কত, P1 এর ভ্যালু হচ্ছে 600, হ্যাঁ mmHg লিখবে কিন্তু। আচ্ছা এরপরে দেখো V1 কত বলে দিয়েছে, 0.2, কত 0.2। আচ্ছা টেম্পারেচার কত, 300, এখন কেটেই দিই 2 হবে। ওকে নেক্সট এদিকটা P2 আমাকে ক্যালকুলেট করতে হবে, আমি জানি না। আচ্ছা এটা কত বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 0.25। আচ্ছা এটা কত বলে দিয়েছে, 400, কত বলে দিয়েছে 400। এরপরে তোমরা একটু ভালো করে দেখাও, P2 বের করতে বলেছে, P2 কে রেখে বাকিগুলোকে এদিকে নিয়ে চলে আসো। তাহলে 2 × 0.2 ইন্টু 400 ইন্টু কত, 400 ডিভাইডেড বাই কত, 0.25। আচ্ছা যদি এটাকে তুলি দশমিক, তাহলে উপরে একটা 100 গুণ হবে, আর এর দশমিক তুললে নিচে একটা 10 গুণ হবে। এই শূন্য কেটে দাও,
ওকে, এবারে 25 5 দ্বারা কাটো, 5 5 25, 5 8 40, 5 16 80, কমপ্লিট, কাটাকাটি কমপ্লিট। 16 দুগুণে 32 আর 32 দুগুণে কত হয়? 32 দুগুণে হয় 64, 64-র পিছন দিকে একটা শূন্য, অর্থাৎ এত mmHg অ্যান্সার। প্রত্যেকে টুকে নাও, P2 বেরিয়ে গেছে। যদি তোমাদেরকে এখানে এটিএম ইউনিটে বলা থাকতো তাহলে আমরা কি করতাম না, এর পরের লাইনে আমরা করতাম এটা 640 ডিভাইডেড বাই 760 এটিএম করে দিতাম। কেন? কারণ আমাকে যেহেতু এটিএম ইউনিট বলা নেই, আমি অত কষ্ট করব না, আমি এখানে কিন্তু অ্যান্সারটাকে রেখে দেবো। ওকে, প্রত্যেকে হয়ে গেছে, স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমরা নেক্সট পেজে। এরপর চলো পেজ নাম্বার 179, পেজ নাম্বার 179 বিভাগ গ 3.2। 3.2তে দেখো একটা ম্যাথ দিয়েছে, এটা কিন্তু তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। ওকে, ম্যাথটার দিকে একটু তাকাও প্রত্যেকে, ম্যাথটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট ম্যাথ দিয়েছে। বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 3 এটিএম চাপে কিছু পরিমাণ গ্যাস, এর আয়তন 5 লিটার। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ কত হলে আয়তন দ্বিগুণ হবে? চাপ কত হলে আয়তনটা দ্বিগুণ হবে? অঙ্কটার মধ্যে অনেক কিছু দিয়েছে, তার মানে এখানে কি কোন সূত্র অ্যাপ্লাই হবে? এক্ষুনি যে অঙ্কটা করলাম অ্যাজ ইট ইজ সেম সূত্রটা অ্যাপ্লাই হবে, অর্থাৎ P1 V1 বাই T1 সমানে P2 V2 বাই T2। ভালো করে দেখো, টেম্পারেচার দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। পরবর্তী টেম্পারেচার দেওয়া আছে, আয়তন দ্বিগুণ করবে বলেছে, তোমাকে কি বের করতে বলেছে? তোমাকে প্রেসারটা বের করতে বলেছে। অ্যাজ ইট ইজ সেম অঙ্ক হবে। তাহলে P1 কত হবে? P1 বলে দিয়েছে 3 এটিএম। ওকে, এবার V1 কত বলে দিয়েছে? 5 লিটার। এই অঙ্কটা আরো সহজ দিয়েছে, কারণ কোনো কিছুকে পরিবর্তন করতে হচ্ছে না, অ্যাজ ইট ইজ বসিয়ে দাও। 27 ডিগ্রিটাকে শুধু একটু কনভার্ট করে নেবে, তাহলে হয়ে যাবে 300K। P2 আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে, V2 বলেছে দ্বিগুণ হবে, মানে 10 লিটার হয়ে যাবে। আর T2 কত বলে দিয়েছে? T2 বলে দিয়েছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 20 যোগ করে দাও। তাহলে 20 যোগ করলে কত হবে? 273 প্লাস 20 যোগ করলে হবে 293 ক্যালভিন। সেম সূত্র অ্যাপ্লাই করব। কি সূত্র? P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। সেম সূত্র অ্যাপ্লাই করব বলেছি। তাহলে এখন মানগুলো বসিয়ে দাও। 3 ইন্টু ভি এর মান কত? 5। আমি বারে বারে বলছি ইউনিটগুলো পাশে লিখে কাটাকাটি করবে, না হলে কিন্তু মাস্টাররা নাম্বার দেবেন না। এটা কত হবে? 300 ইকুয়াল টু কত হবে? P2 এর মান আমরা ক্যালকুলেট করব, আমরা জানি না, এটা হবে 10 লিটার ডিভাইডেড বাই কত? 293K। দেখো আমরা P বের করব, তাহলে P2 কে একদিকে রেখে বাকি সবকে একদিকে নিয়ে চলে যাও। 3 ইন্টু 5 ইন্টু 293 ডিভাইডেড বাই 300, এটা কাটাকাটি করবে এবং অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে কি হলো। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে। তো দেখো এর পরবর্তী যে প্রশ্নটা আছে, এর পরবর্তী প্রশ্ন পেজ নাম্বার 181 নাম্বার পেজে দেখো বিভাগ গতে 3.2 এ কোনো রকম কোনো ম্যাথ দেয়নি, কিন্তু ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন দিয়েছে। তার মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদেরকে বলবো পুকুরের তলদেশে। এটা প্রত্যেকে জানো, পুকুরের তলদেশ থেকে বুদবুদ উপরে উঠে আসলে তা আয়তনে বাড়ে কেন, ব্যাখ্যা করো, এই প্রশ্ন। কিন্তু এই পেজেরই 182 নাম্বার পেজে দেখো বিভাগ ঘতে তোমাদের কিন্তু 3 নাম্বারের জন্য একটা ম্যাথ দিয়ে দিয়েছে এই অধ্যায় থেকে। তাহলে আমরা এইখানের অঙ্কটা কিন্তু আমরা করে নেব। তো 3 নাম্বারের অঙ্কের জন্য যে প্রশ্নটা দিয়েছে, প্রত্যেকে একটু প্রশ্নটা ভালো করে পড়বে। প্রশ্নটা বলেছে দেখো স্থির চাপে, তাহলে প্রেসারটা স্থির বলে দিয়েছে। আচ্ছা, চাপ স্থির কখন হয়? কেউ বলতে পারবে? চাপ স্থির কোন সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য? চাপ স্থির হয় আমাদের চার্লসের সূত্রের ক্ষেত্রে। চার্লসের সূত্রে চাপটা স্থির হয়। কত বলেছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 200 ml আয়তনের একটি গ্যাসের উষ্ণতা কত বৃদ্ধি করলে আয়তন বেড়ে দ্বিগুণ হবে? ওকে, প্রত্যেকে একটু তাকাও কি কি দেওয়া আছে। আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টেম্পারেচার দেওয়া আছে সবার প্রথমে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 300K। এরপরে দেখো আয়তন দেওয়া আছে, অর্থাৎ ভি কত দেওয়া আছে? 200 ml। আচ্ছা, ml দেওয়া আছে, লিটারে নিয়ে গেলে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে, মানে 0.2 লিটার। এরপরে বলো কি বলেছে? উষ্ণতা কত বৃদ্ধি করলে আয়তন দ্বিগুণ হবে? তার মানে V2 কত হবে বলেছে? দ্বিগুণ হবে। তাহলে V2 যদি দ্বিগুণ করে দিই তাহলে 0.2 ইন্টু 2 মানে কত হয়ে যাবে? 0.4 লিটার হয়ে যাবে। তাহলে তখন তোমাকে টেম্পারেচারটা অর্থাৎ T2টা তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। T2টা তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা সূত্র পাবো। কি সূত্র পাবো? মনে করে দেখো, চার্লসের সূত্র আমরা কি জানি না? T ভ্যারিজেস টু
টি ভ্যারিজেস টু ভি বা ভি ভ্যারিজেস টু টি, তার মানে আমরা বলতে পারি কি v1/t1 সমান v2/t2। এটা প্রত্যেকেই আমরা জানি, এটা চার্লসের সূত্র থেকে আমরা পাই। তাহলে এখানে আমরা মানটা পুট করে দেবো। তাহলে যদি মানটা পুট করে দিই তাহলে ভি কত বলে দেওয়া আছে 0.2 লিটার বলা আছে, টেম্পারেচার আমরা কত জানি 300 কে আমরা জানি, ইকুয়াল টু ভি কত করব 0.4 করব, আর টেম্পারেচার টি টুটা আমরা ক্যালকুলেট করব। তাহলে টি টু সমানে কি হবে না 0.4 ইন্টু 300 ডিভাইডেড বাই কত হবে 0.2। আচ্ছা 0.2 এটা যদি কাটি তাহলে অ্যান্সার কত হবে 2, তার মানে অ্যান্সার হয়ে যাবে 2 ইন্টু 300 কে, তার মানে হয়ে যাবে কত না 600 কে। প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে। খুবই একটি ইজি প্রশ্ন দিয়েছিল কিন্তু 3 নাম্বার দিয়েছিল, ভেবে করে একটু হাসি লাগছে। যাই হোক চলো পরবর্তী প্রশ্নে। এর পরবর্তী যে পেজ আছে সেই পেজেও তোমরা যদি একটু তাকাও, বিভাগ গ তে কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে। বিভাগ গ তে প্রত্যেকে একটু তাকাও, 3.2 একটাই প্রশ্ন দিয়েছে এই পেজে, একটাই মাত্র প্রশ্ন দিয়েছে ম্যাথের এই চ্যাপ্টার থেকে। বলেছে এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ও 4 লিটার CO2 গ্যাসের উপস্থিত অনুসংখ্যার অনুপাত বের করতে বলেছে। আচ্ছা আমরা প্রত্যেকে একটা জিনিস জানি, কি জানি প্রত্যেকে বলতে পারবে? অ্যাভোগাড্রোর সংখ্যা জানি। অ্যাভোগাড্রো সংখ্যার মান প্রত্যেকে আমাকে একটু কমেন্ট করে জানিও অ্যাভোগাড্রো সংখ্যার মান কত। তো দেখো এসটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসের অনুসংখ্যা কত না 6.022 ইন্টু 10⁻23। তাহলে দেখো এখানে এসটিপিতে একটা কথা বলেছে, কি বলেছে না 1 লিটার বলেছে। আচ্ছা আমরা জানি 22.4 লিটার কোন গ্যাসের, তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস বলবো। তাহলে হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে না আয়তন হবে অনুসংখ্যা কত হবে না 6.022 ইন্টু 10⁻23 হবে। ওকে, এরপর দেখো আমাকে 1 এর ক্ষেত্রে বের করতে বলেছে, এটা 22 লিটারের 22.4 এর ক্ষেত্রে এত হয়, তাহলে 1 লিটারের ক্ষেত্রে কত হবে না 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 22.4। আমি কাটাকাটি করবো না। ওকে, একই রকম ভাবে হাঁটো। এসটিপিতে আবার কি বলেছে, কোন গ্যাসের কথা বলেছে এখানে আমাদেরকে বলে দিয়েছে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা কার্বন ডাই অক্সাইড কত লিটার 4 লিটার, তাহলে 22.4 CO2 এর অনুসংখ্যা কত 6.022 ইন্টু 10⁻23। তাহলে একে কত হবে, একে হবে 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 22.4। আচ্ছা 4 লিটারে কত হবে, 4 লিটারে ইন্টু 4 করে দেবো। আচ্ছা একটা জিনিস বলো তো, এই ব্যক্তি আর এই ব্যক্তি দুটো ইকুয়াল না? ওকে, আমার অনুপাতের সময় কেটে যাবে সুন্দর করে। তাহলে 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 4 হবে এটা। তাহলে তোমাকে কি বের করতে বলেছে, তোমাকে বের করতে বলেছে এদের অণুর সংখ্যার অনুপাত কত হবে। তাহলে এর অণুর সংখ্যার অনুপাত আর এর অণুর সংখ্যার অনুপাত কত হবে না H2CO2। আমরা কি লিখবো, এটা H2 এটা। তাহলে 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 22.4 H2 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 4। ভালো করে দেখো এইটা আর এইটা সেম, আমি এক্ষুনি বললাম দুটো কেটে দাও। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল 1:4। তাহলে অনুপাত কত বেরিয়ে গেল 1:4। প্রত্যেকে এদের অবধি সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, দেন চলে যাব আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে। যদি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে, কোন জায়গা থেকে তোমরা ভিডিওটা দেখছো। আর অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার যাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে দেবে, কেমন। এরপরে চলো নেক্সট প্রশ্নে। তো নেক্সট যে প্রশ্নটা বলেছে একটু ভালো করে তোমরা তাকাবে, যে প্রশ্নটা বলেছে এখানে যে তোমরা গয়ে একটা প্রশ্ন দেখতে পাবে যে বিভাগ গ তে 3.2 এর অথবার প্রশ্ন। নির্দিষ্ট ভর বিশিষ্ট একটি গ্যাসকে এত থেকে এত উত্তপ্ত করলে তার চাপ এত থেকে বেড়ে এত হয়। তাহলে গ্যাসটির প্রাথমিক এবং চূড়ান্ত আয়তনের অনুপাত বের করতে বলছে। তাহলে প্রাথমিক এবং চূড়ান্ত যে আয়তন হবে তার অনুপাত বের করতে বলছে। তাহলে তোমরা দেখেই বুঝতে পারছো এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। তোমরা যারা যারা বুঝতে পেরেছো কোন সূত্র অ্যাপ্লাই হবে একটু আমাকে জানিও কোন সূত্রটা অ্যাপ্লাই করব আমরা এখানে। দেখো এখানে টেম্পারেচার বলে দিয়েছে, প্রেসার বলে দিয়েছে। ওকে, তার মানে আমরা জানি এখানে একটা সূত্র জানি, কি জানি বলো তো, P1 V1/T1 = P2 V2/T2। আমাকে এখানে কি বলেছে,
যে আয়তনের অনুপাত বের করতে বলেছে, প্রাথমিক আর অন্তিম। তার মানে আমাকে V1/V2টা ক্যালকুলেট করতে বলেছে। আরে V1/V2 মানে কি, মানে P2/T2 ইন্টু P1 ইন্টু T1 না, এইটাই আমাকে ক্যালকুলেট করতে বলেছে। এইখান থেকে তোমরা সিম্পলি যে ভ্যালুগুলো দেওয়া আছে পুট করে দাও, পুট করে দিলে অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তার পূর্বে আমি তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু কোনো কিছুর পরিবর্তন করার প্রয়োজন নয়। 15 ডিগ্রি আছে, ডিগ্রিতেই বসাবো, কেমন, আমার কেটে যাবে সব। তাহলে আমরা যদি বসাই তাহলে কি হবে, দেখো প্রেসার কত বলে দিয়েছে, 43 বলে দিয়েছে। আরটা প্রেসার কত বলে দিয়েছে, 64 বলে দিয়েছে। এরপরে দেখো প্রত্যেকে নেক্সট কত বলে দিয়েছে, 15 ডিগ্রি, 15 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বলেছে। তাহলে T1টা -15 ইন্টু -15 ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হবে কত, 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি কেটে যাবে। ওকে, এরপরে এখান থেকে তোমরা কিন্তু V1/V2 এর যে ভ্যালুটা আছে সেটা কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবে। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। দেন চলে যাবো আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ ঘতে আরেকটা প্রশ্ন দিয়েছে, 4.1 এর বিতে দিয়েছে, 4.1 এর কততে দিয়েছে, বিতে দিয়েছে। প্রশ্নটা একটু প্রত্যেকে পড়ো। এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তনটা অর্থাৎ ভি কত বলে দিয়েছে, 52 মিটার কিউব। এখানে একটা গল্প করে দিয়েছে, ভালো করে দেখো, মিটার কিউব দিয়ে দিয়েছে। তার মানে আমাকে মিটারটাকে কিসে নিয়ে যেতে হবে, ঘন ডেসিমিটারে নিয়ে যেতে হবে, কেমন। তাহলে মিটারকে ঘন ডেসিমিটারে নিয়ে গেলে আমরা কি করব, ওকে। এর পরবর্তীতে আমাদের কি বলেছে, অপরিবর্তিত, কি বলেছে, হলে অপরিবর্তিত উষ্ণতায়, মানে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। তার মানে টেম্পারেচারটা ফিক্স বলে দিয়েছে আমাদেরকে, টেম্পারেচারটা ইনডাইরেক্টলি ফিক্স বলে দিয়েছে। ওকে, প্রেসার বলে দিয়েছে, প্রেসার কত বলেছে, 104 সেমি এইচজি বলে দিয়েছে, কেমন। তাহলে আয়তনটা বের করতে বলেছে। ওকে, অপরিবর্তিত চাপে গ্যাসটির আয়তন কত হবে। তো এখানে দেখো সবার প্রথমে যে কন্ডিশনটা চাপিয়েছে প্রত্যেকে দেখো এসটিপিতে বলে দিয়েছে, এসটিপিতে বলে দিয়েছে। আর এসটিপিতে আমরা প্রত্যেকেই জানি এসটিপি মানে কত, টেম্পারেচার হবে কত, 273 কেলভিন। আর আমাদের যে প্রেসারটা হবে পিটা, সেটা হবে কত, 76 সেমি এইচজি। আমরা কোনো কিছুর পরিবর্তন করব না, আমরা এটারও পরিবর্তন করব না, কারণ আয়তন বের করতে বলছে, আমি মিটার কিউবই রেখেই অঙ্কটা করে নেবো। কারণ আমাকে এখানে কোনো জায়গায় বলে দেওয়া নেই যে লিটারে বের করো আয়তন, কেমন। আমাদেরকে যখন বলা কিছু থাকবে না, আমরা কোনো কিছু পরিবর্তন করব না, কেমন। এরপরে দেখাও, তাহলে আমরা কি জানি এখান থেকে এর যে সূত্র, আমরা সেই সূত্র কি জানি না, P1 V1/T1 সমানে P2 V2/T2। তাহলে P1 V1/T1 ইকুয়াল টু P2 V2/T2। এখানে P1 কত বলে দিয়েছে, 76 সেমি। V1 কত বলে দিয়েছে, V1 বলে দিয়েছে 52 সেমি কিউব, ডিভাইডেড বাই টেম্পারেচার কত, টেম্পারেচার হচ্ছে 273 ইকুয়াল টু আমাদেরকে দেখো কি কি দেওয়া আছে, প্রেসার কত দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে 104 সেমি এইচজি, কেমন। আচ্ছা, ভলিউম কত, ভলিউমটা দেখো আমাদেরকে বের করতে বলেছে V2, আর টেম্পারেচারে কোনো পরিবর্তন নেই, মানে 273। এই 273 কেটে যাবে। তাহলে V2 ইকুয়াল টু কত হবে না, 76 ইন্টু 52 ডিভাইডেড বাই 104। কাটাকাটি করলে 2, কাটাকাটি করলে হবে কত, 3 × 6 38। তাহলে 38 কি হবে, 38 মিটার কিউব। প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে। ওকে, তো এরপর দেখো পেজ নাম্বার 191, প্রত্যেকে পেজ নাম্বার 191 ওপেন করে নাও। এর পূর্বে আর কোনো ম্যাথ নেই, আমি দেখলাম, যদি মিস্টেক হয়ে গিয়ে থাকে সেটা ছেড়ে দাও। পেজ নাম্বার 191, পেজ নাম্বার 191 দেখো 3.2তে যে ম্যাথটা দিয়েছে, প্রত্যেকে একটু তাকাও। এই ম্যাথটা অলরেডি আমরা করে ফেলেছি, আর দ্বিতীয়বার আমরা করব না, অলরেডি আমরা কিন্তু করে ফেলেছি। কিছুক্ষণ পূর্বেই ম্যাথটা করেছি, একদম অ্যাজ ইট ইজ এই ম্যাথটাই ছিল, কেমন। এরপর অথবার প্রশ্নটার দিকে তাকাও, স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উষ্ণতা এত ডিগ্রি, কোন উষ্ণতায় আয়তন 3 গুণ বৃদ্ধি পাবে, কোন উষ্ণতায় আয়তন 3 গুণ বৃদ্ধি পাবে। চলো অঙ্কটা করে পেরি। অথবা 3.2 এর অথবার অঙ্ক, অরের প্রশ্ন কি বলেছে একটু ভালো করে পড়বে। বলেছে স্থির চাপে, মানে প্রেসারটা কনস্ট্যান্ট। ওকে, চাপ কনস্ট্যান্ট মানে কোন সূত্র ভাই আমার, বলে ফেলো প্রত্যেকে, চার্লসের সূত্র, কেমন। তাহলে চার্লসের সূত্র মানে কি, চার্লসের সূত্র মানে হচ্ছে V1/T1 ইকুয়াল টু V2/T2। এই সূত্র আমাদের জন্য অ্যাপ্লাই হবে, কেমন। সবার প্রথমে আগে বুঝে নিতে হবে কোন সূত্রটুকু অ্যাপ্লাই হবে। এরপর বলো টেম্পারেচার আমাকে বলে দিয়েছে, টেম্পারেচার মানে T1 বলে দিয়েছে 20 ডিগ্রি,
আরে 20 ডিগ্রি মানে কত 273 প্লাস 20 মানে হবে কত 293 কেলভিন। কেমন? আচ্ছা আয়তন, আয়তন আমি V1 ধরে নিলাম x, তাহলে V2 কত বলেছে 3 গুণ হবে, 3 গুণ মানে কত 3x, আর T2 আমাকে ক্যালকুলেট করতে বলেছে, T2 আমাকে ক্যালকুলেট করতে বলেছে, বসিয়ে দাও মানগুলো সব। তাহলে T2 ক্যালকুলেট করতে বলেছে মানে T2টাকে রেখে দাও একদিকে, দেন সবগুলোকে নিয়ে চলে যাও। তাহলে V2 ইন্টু T1 ডিভাইডেড বাই V1, তাহলে V এর মান কত, V2 এর মান কত 3x ইন্টু T1 এর মান কত 293 ডিভাইডেড বাই x, x x কেটে দাও, তাহলে অ্যান্সার কত হলো 3 3 কে 9, 3 9 7 7 7 2, 3 6 2 8, এত কেলভিন T2 বেরিয়ে গেল। এটা ডিগ্রিতে ট্রান্সফার করলে কি করব, এটা ডিগ্রিতে ট্রান্সফার করলে এটা মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড করে দেবো, এখান থেকে অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কেমন? প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে। ওকে নেক্সট হলো আমরা কিন্তু যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন যেটা বলেছে অন্তিম উষ্ণতা নির্ণয় করো। দেখো বিভাগ ঘতে একটা প্রশ্ন দিয়েছে, 4.1 এর প্রশ্ন, 4.1 এ একটা প্রশ্ন দিয়েছে, প্রত্যেকে একটু তাকাও। ওকে, এই যতগুলো ম্যাথ করছি আমরা, তোমরা যদি খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করো দেখবে এরকমই ইকুয়ালি প্রশ্নই আসবে, অর্থাৎ অ্যাজ ইট ইজ সেম না এলেও হুবাহু একই রকমের প্রশ্ন কিন্তু তোমরা পেয়েই যাবে। আর কয়েকটা পেজ করার পরে তোমরা কিন্তু রিপিটেড প্রশ্ন দেখতে পাবে। কেমন? তো বিভাগ গয়ের যে 4.1 এর প্রশ্নটা বলেছে -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন এত, গ্যাসটিকে সমান চাপে উত্তপ্ত করতে গ্যাসটির আয়তন হয় এত। ওকে, বলছে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত, তার মানে টেম্পারেচার দেখো বলা আছে কত, টেম্পারেচার T1 বলে দিয়েছে -3 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 273 -3 ডিগ্রি মানে কত হবে 270 কেলভিন। তো দেখো টেম্পারেচারটা কত হলো 270। কেমন? এরপর দেখো আয়তনটা বলে দিয়েছে, আয়তন কত বলে দিয়েছে, আয়তন বলে দিয়েছে 750 সেমি কিউব, তার মানে কত হয়ে যাবে না 0.75 লিটার। আচ্ছা এটা V1, V2 কত বলে দিয়েছে, প্রত্যেকে দেখো 1 লিটার বলে দিয়েছে, 1 লিটার। তোমাকে T2টা বের করতে বলেছে। দেখো একই রকম ম্যাথ নয় কি, আমি বারে বারে বললাম ম্যাথগুলো রিপিটেড হবে, বাট সংখ্যাগুলো শুধু পরিবর্তন করবে। তার মানে আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব, V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। তাহলে আমাকে কি বের করতে বলে, T2 বের করতে বলেছে, তাহলে T2 সমান আমরা কি লিখবো, T2 এখানে যাবে, তাহলে V2 ইন্টু T1 বাই V2 ইন্টু T1 ডিভাইডেড বাই V1। তাহলে যদি আমরা এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে কি হবে, মানগুলো বসিয়ে দিলে হবে 1 ইন্টু টেম্পারেচার কত 270 ডিভাইডেড বাই 0.75। এটা থেকে তোমরা আরামসে কিন্তু এর ক্যালকুলেশনটা করে নিতে পারবে এবং টেম্পারেচার তোমরা কিন্তু বের করে নিতে পারবে। ওকে নেক্সট চলো নেক্সট প্রশ্নে, এর পরবর্তী পেজ। তো পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজে যদি আমরা আসি, তোমরা দেখো এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নটা আমরা কিন্তু এখনো পর্যন্ত একবারের জন্য করিনি, 3.2 তে দিয়েছে। দেখো একটি সিলিন্ডারে 15 বায়ুমণ্ডলীয় চাপে 8 লিটার H2 গ্যাস আছে, উষ্ণতাকে অপরিবর্তিত রেখে 2 বায়ুমণ্ডলীয় চাপে 4 লিটার আয়তনের কতগুলি বেলুন এর ভর্তি করা যাবে, কতগুলো বেলুনে এটা ভর্তি করা যাবে। প্রশ্নটা একটু ভালো করে পড়ো প্রত্যেকে, প্রশ্নটার মধ্যে কি কি দেওয়া আছে দেখো, দেন চলো আমরা কিন্তু প্রশ্নটার অ্যাপ্লাই করি। কেমন? প্রশ্নটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে, এর পূর্বে কিন্তু আমরা একটা পেজেও কিন্তু এই প্রশ্নটাকে পাইনি। দেখো বলেছে এর চাপটা বলে দিয়েছে, প্রথমে চাপটা বের করে নি, তাহলে P1 বলে দিয়েছে কত না 15 ATM বলে দিয়েছে। কেমন? আচ্ছা এরপরে বলেছে 8 লিটার H2 গ্যাস আছে, তাহলে আয়তনটা অর্থাৎ V1 বলে দিয়েছে কত 8 লিটার। কোন গ্যাস আছে? হাইড্রোজেন গ্যাস আছে। কেমন? তাহলে এর আয়তন আমরা বের করে নিলাম, আয়তন দেওয়া আছে 8 লিটার, এটা বের করে নিলাম। কেমন? এরপরে দেখো উষ্ণতা অপরিবর্তিত রেখে 2 বায়ুমণ্ডলীয় চাপে 4 লিটার আয়তনের কতগুলো বেলুন ফোলানো যাবে, তাহলে 4 লিটারের কতগুলো বেলুন আমরা কিন্তু ফোলাবো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখান থেকে এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারের প্রেসার দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে, তাহলে প্রেসার আর আয়তন যদি দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে কিভাবে ক্যালকুলেট করব যে কতগুলো বেলুন আমরা ফোলাবো। এটা তো আমাকে বুঝতে হবে আগে যে এখানে দেওয়া আছে প্রেসার ভলিউম, এখানেও আমাকে প্রেসার আর ভলিউম দেওয়া আছে। প্রেসারটা কত দেওয়া আছে, P2 কত দেওয়া আছে 2 ATM, তাহলে 2 ATM চাপে।
আর এখানে কি বলা আছে, তোমার হচ্ছে আয়তনটা হচ্ছে কত না 4, আয়তনটা হচ্ছে 4 লিটার। তাহলে দেখো এখানে ইনডাইরেক্টলি কি বলে দিয়েছে, ইনডাইরেক্টলি বলে দিয়েছে এর ভ্যালুটা হচ্ছে P2টা হচ্ছে গিয়ে 2 ATM, মানে প্রেসারটার পরিবর্তন ঘটছে, প্রেসারটা কত 2 ATM হয়ে যাচ্ছে, তখন ভিটা কত হবে, এটাই হচ্ছে আমাদের ইনডাইরেক্টলি প্রশ্ন। ইনডাইরেক্টলি এই যে প্রশ্নটা দিয়েছে এটাই দিয়েছে যে V2টা কত হবে, এটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে। কেমন, তাহলে আমরা P এর সঙ্গে V এর রিলেশন কি জানি না, P1 V1 ইকুয়াল টু কত না P2 V2, তাহলে আমাদের এখান থেকে কি বের করতে হবে V2, তাহলে V2 ইকুয়াল টু আমরা কি করব না P1 ইন্টু V1 বাই P2। ওকে, তাহলে আমরা কি করব 15 ইন্টু 8 বাই 2, তাহলে 4 15 কত হলো, 4 15 হয়ে গেল 60, তাহলে 60 লিটার। আমি একটা বেলুন কত লিটার, একটা বেলুন 4 লিটার, তাহলে একটা বেলুন যদি 4 লিটার হয় তাহলে 60 লিটার গ্যাস দ্বারা আমি কতগুলো বেলুন ফুলাতে পারবো না 60 ডিভাইডেড বাই 4, তাহলে 15 4 60, তাহলে 15টি বেলুন আমরা কিন্তু ফুলাতে পারবো। অ্যান্সার করে না, স্ক্রিনশট নিয়ে নাও। দেন চলো নেক্সট প্রশ্ন। তো এরপরে দেখো এই দাগেরই অথবাতে আর একটা প্রশ্ন দিয়েছে, প্রত্যেকে প্রশ্নটা আরেকবার ভালো করে পড়ে নাও, এটা অ্যান্সার কিন্তু 15টি হয়েছে। কেমন, এর পরবর্তী প্রশ্ন দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসটির চাপ এবং আয়তন কি হয়, দ্বিগুণ হয়, দ্বিগুণ করে বৃদ্ধি পায়। গ্যাসটির অন্তিম তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত, তাহলে টেম্পারেচার T1 কত বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কত হবে 273 কেলভিন। ওকে, এরপরে কি বলে দিয়েছে, আমি P1 ধরে নিলাম x, P2 বলে দিলাম y। ওকে, আচ্ছা P2 বলছি, V1 করে দেবো y। এরপরে দেখো কি বলেছে, টেম্পারেচার T2 আমাকে ক্যালকুলেট করতে বলেছে। ওকে, আচ্ছা P1 কত হয়ে গেছে 2x, আর V2 P2 আচ্ছা 2y, এগুলো হয়ে গেছে। তাহলে দেখো আনডাইরেক্টলি অঙ্কগুলো সেম, শুধু ভ্যালুগুলো পরিবর্তন হয়েছে। কেমন, এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে, T2, একটু আগে আমরা এই ম্যাথটাই একই রকম ভাবে করেছি, তাহলে T2 সমানে কি হবে P2 ইন্টু V2 ডিভাইডেড বাই কি P1 V1, আর এখানে চলে যাবে একটা T1, এটা। আর মানগুলো সবগুলো পুট করে দাও, মান পুট করলে কি হবে ভালো করে দেখাও, টেম্পারেচার T1 কত বলেছে 273 কেলভিন। ওকে, আচ্ছা V কত বলে দিয়েছে, V বলেছে x, V2 আচ্ছা, তাহলে কত হবে 2x ইন্টু 2y, আর নিচে কত হয়ে যাবে, নিচে হয়ে যাবে আমাদের এই দুটো কত x ইন্টু y, x y কেটে যাবে, তারপরে অ্যান্সার চলে আসবে কত 4, তাহলে 273 ইন্টু 4, তাহলে 4 দ্বারা যদি গুণ করি তাহলে অ্যান্সার কত হবে 4 3 12 2, হাতে থাকে 1, 7 7 4 28 29, হাতে থাকে 2, 4 2 8, আর 8 2 কত হবে, 8 2 যোগ করলে 10, তাহলে কত হলো 1092 কেলভিন। এটাকে আমরা যদি ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসি কি করব, 1092 মাইনাস 273 কেলভিন করে দেবো। কেমন, অ্যান্সার সরি ডিগ্রি সেন্টিগ্রেড করে দেবো। কেমন, অ্যান্সার চলে আসবে। প্রত্যেকে কমেন্ট করে জানিও অ্যান্সারটা কত হয়েছে। ওকে, দেন চলো নেক্সট প্রশ্নে। এর পরবর্তী পেজে চলো। ওকে, এর পরবর্তী পেজে দেখো পেজ নাম্বার 195, পেজ নাম্বার 195 বিভাগ গ তে 3.2 অঙ্ক দিয়েছে, 3.2 একটা অঙ্ক দিয়েছে, একটা প্রশ্ন দিয়েছে, পরম শূন্য উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্রটি লিখো। কত ইজি একটা প্রশ্ন দিয়েছে, তোমরা তো আশা রাখি ম্যাথটা করবেই না, তখন বলবে না ম্যাথ করে লাভ নেই, এটা লিখে দিলে কাজে দেবে। কেমন, কিন্তু ম্যাথ করলে একদম যত নাম্বার আছে তত পাওয়া যায়। কেমন, লিখলে মাস্টার কিন্তু হাফ নাম্বার হলেও কাটতে পারে, তাই অবশ্যই ম্যাথটাকে যদি পারো অ্যাটেন্ড করার চেষ্টা করবে। স্থির চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন যদি 5 লিটার হয়, যদি কেলভিন স্কেলের উষ্ণতা দ্বিগুণ করা হয়, কেলভিন স্কেলে বলেছে, ডিগ্রিতে নয়, কেলভিন স্কেলে যদি উষ্ণতা দ্বিগুণ করা হয় তবে অন্তিম আয়তন কত হবে। দেখো ইজি একটা প্রশ্ন দিয়েছে, অ্যাজ ইট ইজ প্রশ্ন দিয়েছে, শুধু ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিয়েছে, এর বেশি আর কিচ্ছু না। তাহলে কি কি দেওয়া আছে সবার প্রথমে লিখে ফেলো। দেওয়া আছে টেম্পারেচার T1 কত বলে দিয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কত প্রত্যেকে আমরা বলে মুখস্থ হয়ে গেছে, কত 300 কে হবে। আচ্ছা আয়তন V1 কত বলে দিয়েছে, V1 বলে দিয়েছে 5 লিটার।
ওকে, এবারে T2 কত বলে দিয়েছে? T2 বলে দিয়েছে 300 ইন্টু 2 দ্বিগুণ করবে বলেছে, মানে কত হয়ে যাবে 600K। অন্তিম আয়তন মানে V2 তোমাকে বের করতে বলেছে। বলো কে পারবে না? অ্যান্সারটা কে পারবে না? আমরা প্রত্যেকেই পারবো। এর একটাই সূত্র কি, V1/T1 ইকুয়াল টু V2/T2। তাহলে এখানে V1/T1 V2 বের করতে বলেছে, তাহলে V2 ইকুয়াল টু কি হবে না V1T2/T1। ওকে, এরপর আমরা মানগুলো বসিয়ে দাও। তো এখানে যদি আমরা মানগুলো বসাই, V1 এর মান কত দেওয়া হচ্ছে 5 ইন্টু 600 ডিভাইডেড বাই 300, কাটাকাটি করলে 2, তার মানে হয়ে যাবে 10 লিটার। কত লিটার হয়ে যাবে? 10 লিটার। ওকে, দেন চলো নেক্সট প্রশ্নে। এই দাগেরও প্রশ্ন কমপ্লিট। ওকে, দেন চলো নেক্সট প্রশ্নে। দেখো এই দাগেরই অর্থাৎ এই পেজেরই বিভাগ গতে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে, প্রত্যেকে কিন্তু স্টার মার্ক দিয়ে দেবে। পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটা কিন্তু তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেমন? এরপরে চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে দেখো এর পরবর্তী পেজ নাম্বার 197। পেজ নাম্বার 197 বিভাগ গতে কোনো রকম কোনো কিন্তু ম্যাথের প্রশ্ন দেয়নি। তো ম্যাথের প্রশ্ন না দেওয়ার জন্য এরা কিন্তু 4.1-এ দেখো দিয়ে দিয়েছে, মানে তোমাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে একটা ম্যাথ কিন্তু করাচ্ছে। কেমন? দেখো প্রশ্ন কি বলেছে, 300K উষ্ণতায় 1.8 ATM চাপে কোনো গ্যাসের ঘনত্ব, এখানেই প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। এই প্রথমবার ঘনত্ব দিয়ে আমরা কিন্তু ম্যাথ পেয়েছি। ওকে, ঘনত্ব দিয়ে কিন্তু আমরা একটা ম্যাথ পেয়েছি এতক্ষণ পরে। আচ্ছা, ঘনত্ব আমরা কিভাবে বের করবো সেটা তো জানতে হবে। ঘনত্ব মানে কি? ঘনত্ব দেওয়া আছে, মোলার ভর তোমাকে বের করতে বলেছে। দেখো একটু সবার আগে দেখে নাও, পিভি ইকুয়াল টু আমরা কি জানি? এনআরটি জানি আমরা প্রত্যেকে। তাহলে পিভি ইকুয়াল টু কি জানি আমরা? W/mRT জানি আমরা প্রত্যেকে। আচ্ছা, এরপর আমরা লিখতে পারবো কি P ইন্টু এম সমানে W/V। RT লিখতে পারবো, সবাই ভালো করে একটু তাকাবে। RT লিখতে পারবো, আর W/V মানে ভর বাই আয়তন মানে কি? D মানে ঘনত্ব। তার মানে আমরা লিখতে পারবো P ইন্টু এম সমানে D ইন্টু RT। তাহলে তোমাকে এখানে কি বের করতে বলেছে? M বের করতে বলেছে। তাহলে M সমান আমরা কি বের করবো? D ইন্টু R ইন্টু T ডিভাইডেড বাই P। মানে এই সূত্রটা আমাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে এই অঙ্কের জন্য। তাহলে এখন কি কি দেওয়া আছে দেখো, টেম্পারেচার বলে দিয়েছে 300K, প্রেসার বলে দিয়েছে 1.8 ATM। ওকে, আর D বলে দিয়েছে কত? 0.027 গ্রাম পার ml। ওকে, আর আর এর মান তোমরা প্রত্যেকেই জানো, মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই এখনো পর্যন্ত। আর এর মান আমরা এখানে কি বসাবো? যেহেতু এটিএম দেওয়া আছে মানে 1/12 বসাবো। 1/12 কি? লিটার, এটিএম, মোল ইনভার্স, ক্যালভিন ইনভার্স। যার ভয় লাগছে যে এই 1/12 তো কোথাও দেওয়া নেই, তুমি করবে ক্যালকুলেশন 0.0821 দ্বারা, কোনো অসুবিধা না, কোনো সমস্যা নেই। ভাগ করে দেখে নাও, 1/12 মানে 0.0821, ভাগ করে দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এম বের করবো, তাহলে ডি এর মান বসাও 0.027 ইন্টু আর এর মান কত? 1/12 ইন্টু টেম্পারেচার কত? 300K, আর প্রেসার কত বলে দিয়েছে? প্রেসার বলে দিয়েছে 1.8। ওকে, কাটাকাটি করো। দেখো এর জন্য উপরে একটা 10, এর জন্য নিচে একটা 1000। তাহলে কাটাকাটি করবো আমি এখন। 9 3 27, 9 2 18, 100, 3 4 12, 100 100 কেটে দাও, তাহলে 4 রইলো 4, এটাকে কেটে দাও 5, 5 3 হলো কত? 15, 15/4, এটাই হয়ে গেল এম, 15/4। ওকে, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও, দিন চলে যাবো আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে। তো এর পরবর্তী পেজে দেখো পেজ নাম্বার 201-এর দিকে যদি তোমরা তাকাও, দেখো বিভাগ গতে কোনো রকম কোনো ম্যাথের প্রশ্ন দেয়নি, কিন্তু বিভাগ ঘতে একটু ইন্টারেস্টিংলি একটু প্রত্যেকে দেখো, যে ম্যাথটা আমরা বারে বারে করে এসেছি, দুবার পেয়েছি দুটো পেজে, তার মানে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। কেমন? স্টার মার্ক দিয়ে রাখো। 300K উষ্ণতায় 570 mmHg চাপে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো। বারে বারে অঙ্কটা পেয়েছি আমরা, 3বার পেলাম রিপিটেডলি। কেমন? অঙ্কটা প্রত্যেকে কিন্তু দাগ দিয়ে দাও, তার মানে এই পেজের অঙ্কটা আমরা করবো না। দেন চলে যাও নেক্সট। 1 নাম্বার পেজের অঙ্কটা তোমাদের জন্য কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকে দাগ দিয়ে দাও। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার এর পরবর্তী ভিডিওতে। নেক্সট একটা পুরো একটা পেজ ম্যাথের শর্ট কোশ্চেনের নিয়ে। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যাদের ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করো। এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। ওকে, চলো বাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। কাজ শেষ।